একটি গাড়ি থেকে 11টি বাছুর উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়া তাহিরপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাছুরগুলির মধ্যে একটি বাছুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় একটি টাটা 407 গাড়ি আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের 11টি বাছুরের সন্ধান মেলে। পুলিশের দাবি, বাছুরগুলিকে গাড়ির মধ্যে বেঁধে পাচার করা হচ্ছিল। যদিও পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা বাছুরগুলোকে পশুহাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়। ঘটনায় উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার বাসিন্দা আনিসুর দফাদার বয়স 41 এবং দেগঙ্গা এলাকার বাসিন্দা মান্নান আলী বয়স 39, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গরুর বাছুরগুলো সমেত গাড়িটিকে আটক করেছে। ঘটনার বিষয়ে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গরুর বাছুরগুলি অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল কিনা বা এই চক্রের সাথে কোনো অন্য বড় চক্র জড়িত রয়েছে কিনা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। নাম? আমার নাম রিঙ্কা মহলদার। ঠিক কি ঘটেছিল গতকাল? আমার একটা হাটরা ডেঙ্গাপাড়াতে একটা ছাগলের ফার্ম আছে, ভেড়াও আছে, ছাগলও আছে। এখানে আমি সকাল 10টার পর্যন্ত ছিলাম না। 10টার পর আসার, কালকে সকাল 10টার সময় ছিলাম না। তা সকাল 10টার পর আসার পর দেখি একটা ভেড়া অসুস্থ, তার পেছন দিয়ে ব্লিডিং ঝরছে। তা আমি ব্যাপারটা দেখে মনে করলাম কি কিরম হলো, ক্যামেরাটা চেক করি। ক্যামেরা চেক করতে গিয়ে দেখি এলএম মোল্লা আমার ওই ভেড়াটাকে ধরে রেপ করেছে। তারপর তারপর আপনি কিভাবে জানতে পারলেন? আমি ক্যামেরাটা চেক করার পর জানতে পারলাম যে আমার এই ভেড়াটাকে রেপ করে। দেখা যাচ্ছে সে হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি আমার ভেড়াটাকে ধরে সাইডে নিয়ে গিয়ে রেপ করছে। আপনি অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি। এর আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? এর আগে আমি শুনেছি যে পাড়ায় এরকম বা গ্রামে এরকম হয়েছে, ওই ব্যক্তি ঘটেছে? ওই ব্যক্তি ঘটিয়েছে। কিন্তু ব্যবস্থা গ্রহণ কেন করা হয়? ব্যবস্থা গ্রহণ করা নিয়ে ওরা খুব প্রভাবশালী লোক, ওদের মাথার উপর মফিদুল মেম্বার, মানে কি বলতো, ওদের আত্মীয়। এবারে ওদের প্রভাব খাটিয়েও হয়তো কেউ কিছু গ্রামে কিছু বলেনি,